हेलो स्टूडेंट्स लास्ट क्लास आमी करिसिलो 15टा एमसीक्यू क्वेश्चंस है ना इक्विवेलेंस रिलेशन्सर परा इक्विवेलेंस रिलेशनर रिफ्लेक्सिव सिमेट्रिक ट्रांसिटिव प्रतिफलनीय प्रतिसमारो संक्रामक एखिनिर पर आमी 15टा क्वेश्चन डिसकास करिसिलो। तो नेक्स्ट क्वेश्चन चाबा क्वेश्चन नंबर 1 to go is let T be the set of all triangles in the Euclidean plan। যে টি টু বুঝাইছে কি সকলো ত্রিভুজৰ সংহতি ঠিক আছে। এণ্ড লেট এ ৰিলেশ্যন আৰ অন টি আৰ ইজ এ ৰিলেশ্যন আৰটো হৈছে টিৰ কাৰণে এটা সম্বন্ধ না টিৰ কাৰণে এটা সম্বন্ধ তাৰমানে টি ক্ৰছ টিত আছে আৰ ডিফাইন্ড এজ এ ইজ ৰিলেটেড টু বি ইফ এণ্ড অনলি ইফ এ ইজ কংগ্ৰুৱেণ্ট টু বি। प्रश्न कैसे दुटा एलिमेंट लैसो दुटा ट्रायंगल लैसो ए बी ए और बी दुटा होइसे ट्रायंगल ना टीर पर आइसे माने ट्रायंगल। तो ए ट्रायंगल दुटा कংগ্ৰুৱেণ্ট केতিয়া হ'ব বুলি কৈছে যেতিয়া সরি রিলেটেড কেতিয়া হ'ব যেতিয়া কংগ্ৰুৱেণ্ট হ'ব বা কংগ্ৰুৱেণ্ট হলে রিলেটেড হ'ব এখানে আমাৰ কোৱেশ্চনটো কৈ আছে। তো এটো রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রান্সিটিভ চেক কৰিব লাগে। সোয়া ফর এনি ট্রায়ंगल এ বিলংস টু টি এ ইজ কংগ্ৰুৱেণ্ট টু এ এ আৰু এ সৰ্বাংগ সম হ'ব দুটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হলে কি হয় রিলেটেড হয় যুক্ত হয়। তো ইয়াতে তুমি চাবা যিকোনো এটা ত্রিভুজ লোৱা যিকোনো এটা ট্রায়াঙ্গল লোৱা এই ট্রায়াঙ্গল দুটা কি হ'ব নিজে নিজে সর্বাঙ্গ সম হ'ব কংগ্ৰুৱেণ্ট হ'ব। তো কংগ্ৰুৱেণ্ট যদি হয় তেতিয়া আমি পাম না যে এ কমা এ বিলংস টু আৰ ফর অল এ যিকোনো ত্রিভুজৰ কাৰণে হ'ব এটো গতিকে আৰ রিফ্লেক্সিভ প্ৰতিফলনীয়। তো তুমি চাবা এ বি যদি আৰত থাকে না আৰত থাকে তেতিয়াহ'লে এ ইজ কংগ্ৰুৱেণ্ট টু বি। তো ইয়াৰ পৰা তুমি তো এটাও ক'ব পাৰিবা তো আমি পাম বি কমা এ বিলংস টু আৰ তাৰমানে কি হ'ল আৰটো চিমেট্ৰিক হ'ল প্ৰতিসম হ'ল। আকৌ চাবা যদি তোমাৰ ইয়াতে এ বিৰ কংগ্ৰুৱেণ্ট হয় বি যদি চিৰ কংগ্ৰুৱেণ্ট হয় তেতিয়াহ'লে তুমি ইয়াৰ পৰা ক'ব পাৰিবা না যে এ চিৰ কংগ্ৰুৱেণ্ট দুটা ত্রিভুজ আছে এ বি যে কি সর্বাঙ্গ সম আন দুটা আছে বি সি সর্বাঙ্গ সম গতিকে এ আৰু সিও তো সর্বাঙ্গ সম কারণ তিনটা ত্রিভুজে সর্বাঙ্গ সম হৈ আছে কংগ্ৰুৱেণ্ট হৈ আছে। সো আমি ক'ব পাৰো এ আৰু সিও সর্বাঙ্গ সম কি কংগ্ৰুৱেণ্ট হ'ব গতিকে এইটো কি ট্রান্সিটিভ হ'ল। গতিকে আনসারটো হৈছে ইকুইভ্যালেন্স রিলেশন রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রান্সিটিভ তিনটা হৈ গ'লে কি হয় ইকুইভ্যালেন্স সমতুলতা সম্বন্ধ বুলি কওঁ। তো এটা আমাৰ ইকুইভ্যালেন্স রিলেশন হৈ আছে কথাখিনি ক্লিয়ার হৈছে। নেক্সট কুৱেশ্যন যাবা কুৱেশ্যন কৈছে কনসিডার এ নন এমপ্টি সেট consisting of children of a family and a relation are defined as a is small b hobo a is related to b a is related to b if and only কি কৈছে a is brother of b যদি a যদি b এর ব্রাদার হয় a যদি b এর ব্রাদার হয় তেতিয়া হলে কি হয় a আর b রিলেটেড হয় ঠিক আছে রিলেটেড হয়। তো তোমার ইয়াতে রিফ্লেক্সিভ সিমেট্রিক চেক কৰিব লাগে রিফ্লেক্সিভ হ'ব কাৰণ তুমি চোৱা নিজে নিজৰ ব্রাদাৰ বুলি ক'ব পাৰো হা না গতিকে রিফ্লেক্সিভ হৈ আছে। সিমেট্রিক নহ'ব কাৰণ এ যদি ব্রাদাৰ অফ বি হয় হা না বি টু কি এৰ ব্রাদাৰ নহ'ব পাৰে সিস্টাৰ হ'ব পাৰে। তো সেই কেছত আমি কি ক'ব পাৰো যে এইটো সিমেট্রিক নহ'ব। নেক্সট ট্রান্সিটিভ চাবা সাপোজ এ হৈছে বিৰ কাৰণে ব্রাদাৰ এ ইজ ব্রাদাৰ অফ বি। আকৌ চাবা বি সাপোজ সিৰ কাৰণে ব্রাদাৰ তো এ হৈছে বিৰ ব্রাদার বি হৈছে সির ব্রাদার তো এ তো সির অফ ব্রাদার হৈ গ'ল গতিকে আমি ক'ব পাৰো ট্রান্সিটিভ হ'ব। গতিকে ট্রান্সিটিভ হ'ল রিফ্লেক্সিভ হ'ল না কিন্তু সিমেট্রিক নহ'ল গতিকে এই তুমি এনসারটো মিলাই চোৱা কোনটো হয় ইয়াৰ পৰা মিলাই চাবা সিমেট্রিক নহ'ব ট্রান্সিটিভ বাট নট সিমেট্রিক এইটো হৈ আছে নাইদাৰ সিমেট্রিক নট ট্রান্সিটিভ ভুল হৈ আছে বোথ সিমেট্রিক এণ্ড ট্রান্সিটিভ এইটো ভুল হৈ আছে এইকেইটা ভুল হৈ আছে তাৰমানে অপশ্যন বি ইয়াতে রিফ্লেক্সিভটা কোৱাই নাই হ্যাঁ ইয়াতে রিফ্লেক্সিভৰ কথা কোৱাই নাই। তো ইয়াতে তোমাৰ সিমেট্রিক আৰু ট্রান্সিটিভ চেক কৰিব লগা হৈছিলে। তো এনসার আমাৰ ইয়াৰ এনসারটো হৈছে ট্রান্সিটিভ বাট নট সিমেট্রিক। নেক্সট কুৱেশ্যন কৈ আছে কুৱেশ্যন নম্বৰ 3 ইফ আৰ ইজ এ ৰিলেশ্যন অন দ্য সেট এ কন্টেইনস 9 এলিমেন্টস গিভেন বাই এক্স ইজ রিলেটেড টু ওয়াই এক্স আৰু ওয়াই রিলেটেড হ'ব কেতিয়া হ'ব কৈ দিছে কেতিয়া হ'ব যেতিয়া ওয়াই ইজ ইকুয়াল টু 3 টাইমস অফ এক্স হয় ঠিক আছে এক্সৰ 3 টাইমস তেতিয়া আমি ওয়াই পাম। তেতিয়াহ'লে তুমি ডাইৰেক্ট ক'ব পাৰিবা কি এলিমেণ্টছ ওলাব ন এক্সৰ ভেলু পুট কৰিবা এক্সৰ ভেলু 1 পুট কৰিলা এক্স ভেলু 1 পুট কৰিলে ওয়াই ভেলু 3 এক্স ভেলু 2 পুট কৰিলে ওয়াই ভেলু 6 3 পুট কৰিলে 9 4 পুট কৰিলে
12 12 তো হবই নোৱাৰে কাৰণ 12 টো দিয়াই নাই গতিকে এইখিনি হৈ আছে কোনটো আছে চোৱা 1 3 ৰবাচোন y is equal to thrice x one three 2 6 3 মোৰ এটা কোৱেশ্চনটো ভুল হৈ গ'ল ৰবাচোন এইখিনি ঠিক কৰি লোৱা এই কোৱেশ্চনটো ইয়াতে ভুল হৈ আছে এইটো তোমাৰ হ'ব ইয়াতে 1 ইয়াতে হ'ব 1 আৰু এইটো হ'ব 3 এইটো হ'ব 3 এইটো অপশন কারেক্ট হৈ আছে হ্যাঁ এটা উল্টা হৈ গৈছিল তো অপশন সি কারেক্ট হল question number 4 চাবা let l be l denote the set of all straight lines in a plane hol l to is a set of lines let a relation r be defined by l is related to m দুটা লাইন related hobo ketia hobo if l is perpendicular to m যদি perpendicular হয় তেতিয়া হে related hobo বুলি কৈ আছে reflexive hobo না কিছু l l or কি parallel হয় গতে reflexive নহয় l যদি perpendicular to m হয় তেতিয়া হলে m ও কি হ'ব perpendicular to l হ'ব গতিকে symmetric হৈ আছে next l যদি তোমাৰ m or perpendicular হয় আৰু m যদি n or perpendicular হয় তেতিয়া হলে চোৱা কি হয় এটো l এটো হল m ঠিক আছে l আৰু m perpendicular আকৌ m আৰু n perpendicular ধৰি লোৱা এটো লাইন m আৰু n perpendicular ন তো তেতিয়া হলে আমি কি পাও ইয়াৰ পৰা চোৱা n আৰু l কি হল parallel হৈ গল ন n parallel to l হৈ গল parallel হৈ গল গতিকে ট্রান্সিটিভ নহব রিফ্লেক্সিভ নহব সিমেট্রিক হৈ আছে গতিকে আনসারটো হৈছে অপশন বি হল অপশন বি নেক্সট question 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 number 5 if r is the largest equivalence relation on a set a largest বুলি কৈছে না largest equivalence relation on a set A and S be any relation on A তেতিয়াহলে কোনটো অপশন কারেক্ট হ'ব সব বুজিবা ইয়াতে তোমাৰ কৈ আছে যে R টো হৈ আছে ইকুইভ্যালেন্স রিলেশন কি লার্জেস্ট মানে ইউনিভার্সাল রিলেশন বুলি ক'ব পাৰিবা না ইউনিভার্সাল টো কি আছিল A ক্রস A আছিল না ইউনিভার্সাল রিলেশন যেটো আছিল সার্বজনীন যেটো সম্বন্ধ হ্যাঁ A ক্রস A মানে গোটেখিনি ল'ব লাগে আৰু S কৈছে S টো হৈছে এটা এনি রিলেশন অন এনি রিলেশন যিকোনো হ'ব পাৰে তো মানে A ক্রস A সাবসেট হৈ আছে হ্যাঁ সাবসেট হৈ আছে গতিকে এই কেছত তুমি কি ক'ব পাৰিবা যে S টো কি হ'ব R ৰ এটা সাবসেটে ওলাব তো মানে S ৰ ভিতৰত যিমান কেটা এলিমেন্টস থাকিব সেই গোটেটা এলিমেন্টস A ক্রস এর পৰা আহিব তো মানে আলটিমেটলি R ৰ পৰা আহিব তো S is a subset of R অপশন B কারেক্ট ক্লিয়ার আছে Next question number 6 কৈ আছে let R be the relation on the set A is equal to 1 2 3 4 given by এখানে দিয়া হৈছে then এটা question to এর পৰা উলাব লাগে সবা 1 2 3 4 1 এর কারণে 1 1 2 2 3 3 4 4 এবিলাক থাকিব লাগিব না 2 2 3 3 4 4 এইকেটা এলিমেন্টস থাকিব লাগিব কত আর থাকিব লাগিব বাছনা এইকেটা এলিমেন্টস তো এইকেটা এলিমেন্ট তোমার আছে ইয়াতে সোয়া 1 1 আছে 2 2 আছে 3 3 আছে 4 4 আছে গতিকে রিফ্লেক্সিভ হৈ গল নেক্সট আমি সিমেট্রিক চেক কৰিম তো সিমেট্রিকৰ কাৰণে তুমি লবা কি 1 2 লবা 2 2 নহয় 1 3 আছে 1 3 আৰু আছে 3 2 এই তিনটা এলিমেন্ট আছে না মানে এই সাইডটা বাদ দি এই তিনটা আছে 1 2 আছে কিন্তু 2 1 নাই গতিকে সিমেট্রিক নহল নেক্সট আমাৰ চেক কৰিব লাগিব ট্রান্সিটিভ তো ট্রান্সিটিভ কোনে চাবা 1 2 2 ৰে স্টার্ট হোৱা নাই গতিকে এর কোনে হৈ গল 1 3 3 ৰে স্টার্ট হোৱা আছে তো আমি চেক কৰিলো 1 2 হয় 1 3 3 2 1 2 হ'ব লাগিব 1 2 তো আছে গতিকে এর কোনে হল নেক্সট 3 কোনে চেক কৰিম 3 2 কোনে চেক কৰিলে 3 2 2 ৰে স্টার্ট হোৱা আছে নেকি নাই গতিকে এর কোনে হৈ গল তাৰ মানে আমাৰ এ বি বি সি এই দুটা থাকিব লাগিব যদি থাকে তেতিয়াহে তুমি এসি চেক কৰিবা হল তো এই সব আমি কব পাৰো এটো ট্রান্সিটিভ হৈ গল তো ট্রান্সিটিভ হল রিফ্লেক্সিভ হল সিমেট্রিক নহল সো आंसर টু সোয়া কোনটো হয় রিফ্লেক্সিভ এন্ড ট্রান্সিটিভ অপশন বি এটো आंसर হৈছে নেক্সট কোয়েশ্চন নাম্বার 7 কৈ আছে let R be a relation on the set n of natural numbers let R be a relation on the set n of natural numbers defined by n is related to m if and only if n divides m এখানে তোমাক কৈ দিছে
আৰটো হৈছে এটা সম্বন্ধ ক'ত নেচাৰেল নাম্বাৰৰ কাৰণে কৈছে হা নেচাৰেল নাম্বাৰ ইয়াতে যে মই এন লিখিছোঁ এম লিখিছোঁ এই দুটা কি হৈছে নেচাৰেল নাম্বাৰ জিৰ' হ'ব নোৱাৰিব নিগেটিভ হ'ব নোৱাৰিব অনলি পজিটিভ তো ইয়াতে কৈছে নেচাৰেল নাম্বাৰ ডিফাইন বাই এন ইজ ৰিলেটেড টু এম দুটা নাম্বাৰ ৰিলেটেড হ'ব কেতিয়া ই এন ডিভাইডছ এম ইফ এণ্ড অনলি ইফ এন ডিভাইডছ এম তেতিয়াহে তো এন ডিভাইডছ এম কৰিলেহে তোমাৰ এইটো ৰিলেটেড হ'ব তো আমাৰ ৰিফ্লেক্সিভৰ কাৰণে কি ক'ব লাগিব চবা n is divide n divides n এটো হয় n তো ডিভাইড কৰিব নিজক না সো আমি কব পাৰো n, n belongs to r for all n belongs to natural number যিকোনো কাৰণে হ'ব গতিকে ৰিফ্লেক্সিভ হৈ গল ৰিফ্লেক্সিভ কনফার্ম হল এতিয়া সিমেট্রিক হয় না নাই সিমেট্রিক হ'ব না নাই সো 2 divides 4 but 4 divides 2 এটো নহব 4 তো তোমাৰ 2 কো ডিভাইড নকৰিব है ना गति सिमेट्रिक নহব ট্রান্সিটিভ হ'ব না ট্রান্সিটিভ হ'ব ট্রান্সিটিভ হৈ যাব যদি তোমাৰ n যদি m ক ডিভাইড কৰে আৰু m যদি তোমাৰ l ক ডিভাইড কৰে তেতিয়া তাৰ মানে কি বুজাইছে n টো সবাই n টো ডিভাইড কৰে m ক আকৌ m টো ডিভাইড কৰে l ক তুমি এটা एग्जांपल সবা 2 divides 4 and 4 divides 8 then ultimately 2 তো 4 ক ডিভাইড কৰিবই সরি 8 ক ডিভাইড কৰিবই সো আমি এই কৰিব পাৰো যে n divides l কারণ এগুলো ন্যাচারাল নাম্বার ন তো n ডিভাইডস l গতিকে ট্রান্সিটিভ সো आंसर হয়েছে অপশন ডি রিফ্লেক্সিভ এন্ড ট্রান্সিটিভ বাট নট সিমেট্রিক এখানে आंसर ক্লিয়ার নেক্সট কোশ্চেন নাম্বার 8 সবা let a equal to abcd then a relation r on a is কোনটো হয় অপশন মিলাব লাগে তো abcd আছে তো a থাকিব লাগিব a সো আছে নাকি আছে bb নাই b, b belongs to r এটো আমাৰ নাই গতিকে রিফ্লেক্সিভ নহব কনফার্ম রিফ্লেক্সিভ নহয় নেক্সট আমার চেক করব লগা সিমেট্রিক এ বি আছে তার উল্টাটো বি এ আছে আর এ আছে ঠিকই আছে সিমেট্রিক হয়ে গল নেক্সট চেক করব লগা ট্রান্সিটিভ কাৰণে সোয়া এ বি বি ৰে স্টার্ট হোৱা বি আছে তো মিলাই সোয়া এ মিলি আছে বুঝিবা এটো এ বি আছে আৰু বি এ আছে তো ইয়াৰ পৰা আমি কব পাৰো না যে এ থাকিব লাগিব এ তো আছে নেক্সট আকৌ চাবা বি এ আছে আৰু এ ৰে স্টার্ট হোৱা এ বি তো আছে তো আমি কি পাব লাগিব বি, বি পাব লাগিব but not belongs to r so আমি কব পাৰো r is not transitive তো রিফ্লেক্সিভ নহল ট্রান্সিটিভ নহল only symmetric তো অপশন সি কারেক্ট হৈ আছে নেক্সট কোশ্চেন নাম্বার 9 কৈ আছে the relation as defined on the set r of all real numbers by the rule a is related to b if and only if a is greater than equal to b প্রশ্ন তোমাক এইখিনি কোৱা হৈছে দুটা নাম্বার আছে ন্যাচারাল নাম্বার a b সরি ন্যাচারাল নহয় রিয়েল নাম্বার a b এই দুটা নাম্বার রিলেটেড কেতিয়া হ'ব যেতিয়া a এর ভ্যালুটো b তকৈ বেছি হ'ব বা ইকুয়াল হ'ব এটা আমাৰ চেক কৰিব লাগে এটো ইকুইভ্যালেন্স রিলেশন বা হয় নাকি চেক কৰিব লাগে সবা a less than equal to greater than equal to লিখো আৰু গতিকে রিফ্লেক্সিভ হল যদি এ যদি বি তকৈ বেছি হয় তেতিয়া হলে বি এ তকৈ বেছি কলি কব পাৰিবা নেকি নহয় গতিকে সিমেট্রিক নহব এ যদি বি তকৈ বেছি হয় আকৌ বি যদি সি তকৈ বেছি হয় তেতিয়া তুমি কব পাৰিবা না যে এ টু সি তকৈ বেছি হ'ব গতিকে ট্রান্সিটিভ হৈ আছে তো রিফ্লেক্সিভ এন্ড ট্রান্সিটিভ বাট নট সিমেট্রিক সোয়া কোনটো হয় রিফ্লেক্সিভ এন্ড ট্রান্সিটিভ বাট নট সিমেট্রিক অপশন বি ক্লিয়ার নেক্সট কোশ্চেন সোয়া নেক্সট কোশ্চেন তো আছে if r is a relation on the set 1 to 3 given by r equal to মানে দিছে then r is কি হ'ব 1 1 2 2 3 3 আইডেন্টিটি রিলেশন এটো না একক হয় না এটো আইডেন্টিটি রিলেশন এটো হ'ব একক সম্বন্ধ তো আইডেন্টিটি রিলেশন তো তোমার কি হয় ইকুইভ্যালেন্স রিলেশন হৈ যায় ইকুইভ্যালেন্স রিলেশন এটো হচ্ছে স্মলেস্ট ইকুইভ্যালেন্স রিলেশন যেটো কয় আইডেন্টিটি রিলেশন তো এটা আমার ইকুইভ্যালেন্স all of the three options এটো आंसर হৈ আছে Next question number 11 to go as let A contain 1 to 3 then the number of equivalence relations containing 1 to is containing 1 to বুঝিবা equivalence কই দিছো না তো আমি সাপোজ কনসিডার কইলো যে 1 1 2 2 3 3 equivalence হব লাগিব তো তিনটা লাগিবই এটা কোশ্চেন কইছে 1 to containing তো আমার লবই লাগিব তো 1 2 লোৱাৰ লগে লগে তোমাৰ 2 1 ল'ব লাগিব কাৰণ ইকুইভ্যালেন্স রিলেশন মিলাব লাগিব না তো এটা হল
আৰু এটা বনাব ট্ৰাই কৰোঁ ঠিক আছে আৰু এটা বনাব ট্ৰাই কৰোঁ 1 1 2 2 3 3 1 2 আৰু তাৰ লগে লগে 2 1 টো থাকিবই লাগিব কাৰণ চিমেট্ৰিক হ'ব লাগিব এতিয়া সাপোজ মই ইয়াৰ ভিতৰত ইনক্লুড কৰিলোঁ 2 3 সাপোজ 2 3 ইনক্লুড কৰিলোঁ তো 2 3 ইনক্লুড কৰিলে 3 2 ইনক্লুড কৰিব লাগিব কাৰণ চিমেট্ৰিক মিলাব লাগিব ইকুইভেলেন্স কৈছোঁ না মিলাই দিলোঁ এটা আকৌ চাবা বুজিবা এইটো 1 2 2 3 তো 1 3 তো থাকিব লাগিব ট্ৰান্সিটিভ হ'ব কাৰণে গতিকে 1 3 লাগিব আৰু 1 3 দিয়াৰ লগে লগে 3 1 দিব লাগিব কাৰণ চিমেট্ৰিক মিলাব লাগিব তো এইখিনি হ'ল কিমানটা এলিমেণ্টছ আহিল 9টা তাৰমানে গোটেইটা আহি গ'ল হয় না 3টা এলিমেণ্ট আছিল ন এই ক্ৰছে কিমানটা এলিমেণ্ট থাকিব 9টা এলিমেণ্ট থাকিব 9 এলিমেণ্টছ তো ইয়াতে কি হ'ল গোটেইকেইটা আহি গ'ল তো ইয়াতে কি হ'ল আৰু এটা হৈ গ'ল তাৰমানে দুটা হ'ল ঠিক আছে আমাৰ এনচাৰটো হ'ল দুটা নাম্বাৰ অফ ইকুইভেলেন্স ৰিলেশ্যনছ কণ্টেইনিং 1 2 কিমান হ'ল দুটা হ'ল নেক্সট কুৱেশ্যন কৈছে লেট এছ বি এ ৰিলেশ্যন অভাৰ দ্য সেট অফ ৰিয়েল নাম্বাৰছ এণ্ড it is given by a comma b belongs to s that means amar yate koi ase je a is related to eti s likhise a is related to b if and only if a into b greater than equal to 0 ঠিক আছে এখানে আমাক কোৱেশ্যনত কৈ দিছে এটা চেক কৰিব লাগে ৰিফ্লেক্সিভ সিমেট্ৰিক ট্ৰান্সিটিভ তো কি কৰিবা বুজিবা কি কৰিব লাগিব ইয়াতে ইয়াতে তোমাক ক'ব লাগিব চাবা ফাৰ্ষ্ট আমি চেক কৰিম a into a greater than equal to 0 হয় নাকি yes হয় কাৰণ a স্কোয়াৰ অলৱেজ পজিটিভ গতিকে ৰিফ্লেক্সিভ হৈ আছে a, a belongs to s ৰিফ্লেক্সিভ হৈ গ'ল নেক্সট আমি চেক কৰিম সিমেট্ৰিক তো সিমেট্ৰিকৰ কাৰণে আমি a b কন্টেইন কৰিলোঁ ইন r তেতিয়াহ'লে তুমি পাবা a into b greater than equal to 0 and this implies b into a greater than equal to 0 and this implies b, a belongs to r নহয় ৰবা s আছিল ন s আছিলে belongs to s ইয়াত তোমাৰ হ'ব greater than equal to কি লিখিলোঁ এইটো হ'ব তোমাৰ belongs to s তাৰমানে চিমেট্ৰিক হ'ল ৰিফ্লেক্সিভ চিমেট্ৰিক ঠিক আছে ৰিফ্লেক্সিভ চিমেট্ৰিক হ'ল এতিয়া আমাৰ চাব লাগিব ট্ৰান্সিটিভ তো ট্ৰান্সিটিভৰ কাৰণে ছাপ'জ এ বি greater than equal to 0 বি চি greater than equal to 0 তেতিয়াহ'লে তুমি ইয়াৰ পৰা তুমি চাব লাগিব যে এইটো ট্ৰান্সিটিভ হয় নাকি চেক কৰিব লাগে চাবা এ বি greater than equal to 0 বি চি greater than equal to 0 হয় এটা চাবা ইয়াৰ পৰা আমি কি ক'ব পাৰোঁ a greater than equal to 0 b greater than equal to 0 or a less than equal to 0 b less than equal to 0 হয় না এখানে ক'ব পাৰোঁ না ইয়াৰ পৰা হয়তো a আৰু b দুটাই পজিটিভ or a আৰু b দুটাই নেগেটিভ একেদৰে b greater than equal to 0 c greater than equal to 0 b less than equal to 0 c less than equal to 0 এই দুটা ক'ব পাৰোঁ ইয়াৰ পৰা হয়তো দুটাই পজিটিভ বা দুটাই নেগেটিভ বুজি পালা এতিয়া আমাৰ চেক কৰিব লাগে এ চি হয় না সাপোজ a greater than 0 লৈছোঁ সাপোজ a greater than 0 লৈছোঁ তেতিয়াহ'লে b তো greater than 0 হ'বই আৰু b greater than 0 হ'লে c ও greater than 0 আহি যাব তো ইয়াৰ পৰা ক'ব পাৰিবা a c greater than equal to 0 সাপোজ মই লৈছোঁ a less than equal to 0 তেতিয়াহ'লে b ও তো less than equal to 0 হ'ব আৰু b যদি 0তকৈ কম হয় তেতিয়া c ও 0তকৈ কম হ'ব so this implies a, c less than equal to 0 that means in both case a, c sorry ভুল হৈ গ'ল এইটো ৰবা এইটো greater than না দুটা নেগেটিভ মানে কি পজিটিভ হ'ব ac তো both কেছত আমি কি পালো ac greater than equal to 0 that means ট্ৰান্সিটিভ হৈ আছে বুজি পালা ৰিফ্লেক্সিভ হ'ল সিমেট্ৰিক হ'ল ট্ৰান্সিটিভ হ'ল that means an equivalence relation question number 13 কৈছে the maximum number of equivalence relations on the set A is তো 1 2 3 ইউজ কৰি কিমানটা ইকুইভ্যালেন্স রিলেশন বনাব পাৰিম হেতু কোৱেশ্যনটো সুধিছে তো বুজিবা আমি ফার্স্ট লিখিলো r1 টু কি লিখিম স্মলেস্ট ইকুইভ্যালেন্স রিলেশন আমি বুজাও আইডেন্টিটি রিলেশন দি r2 মানে কি হ'ব যে আইডেন্টিটি তো থাকিবই তাৰ মানে 1 1 2 2 3 3 এইবিলাক থাকিবই তাৰ লগে লগে তুমি সাপোজ ইনক্লুড কৰিলা 1 2 তো তেতিয়া তুমি 2 1 ইনক্লুড কৰিব লাগিব এটো ইকুইভ্যালেন্স রিলেশন হ'ব
কাৰণ চিমেট্ৰিক কৰিলোঁ আৰু ট্ৰান্সিটিভটো হৈয়ে আছে 1 2 2 1 1 1 আছে 2 2 আছে তো হৈ আছে একেদৰে তুমি ইনক্লুড কৰা 1 3 তেতিয়াহ'লে তুমি ইনক্লুড কৰিবা কি 3 1 তো এইটোটা হ'ল R4 তোমাৰ আইডেন্টিটি থাকিবই 1 1 2 2 3 3 তিনিটা এলিমেণ্ট থাকিবই লাগিব নেক্সট সাপোজ মই 2 3 ইনক্লুড কৰি দিলোঁ তো 2 3 ইনক্লুড কৰাৰ লগে লগে 3 2 কৰিব লাগিব নেক্সট R5 টো কি হ'ব যে আইডেন্টিটি মানে 1 1 2 2 3 এইবিলাক আহি গ'ল 1 2 2 1 সাপোজ লৈছো এই প্ৰথমটো নেক্সট সাপোজ আমি মই ইয়াতে ইনক্লুড কৰিলোঁ 1 3 ইনক্লুড কৰি দিলোঁ তেতিয়া তুমি 3 1 ও কৰিব লাগিব আকৌ যাবা 2 1 1 3 তেতিয়া 2 3 তো লাগিব তেতিয়া তোমাৰ 3 2 লাগিব তাৰমানে চোৱা কিমানটা হ'ল ইয়াতে 3টা আৰু এটা হ'ল 6টা 9টা আমাৰ এলিমেন্ট আছিল 3টা তো 9টা তো এলিমেন্ট থাকিব a ক্রস a কিমান এলিমেন্ট থাকিব 9টা ন তো গোটেইটো আহি গ'ল তাৰমানে এটো কি বুজাইছে ডাইৰেক্ট a ক্রস a বুজাইছে স্মলেষ্ট হৈ আছে আইডেন্টিটি আৰু একদম যেটো গ্ৰেটেষ্ট না ম্যাক্সিমাম নাম্বার অফ কন্টেন্ট এলিমেন্ট কন্টেন্ট কৰা হেতু হৈছে ইউনিভার্সাল রিলেশন দ্যাট মিন্স a ক্রস এই দুটো তো থাকিবই মাজত আমি এই তিনটা উলিয়াব পাৰিছো তো টোটাল কিমান হল 5টা হল অপশন 5 ডি বুঝিবলা তো এটো তোমাৰ মেথড আছে এটা অলপ ডাঙৰ হয় মেথডটো মই নেক্সট ক্লাছত কৈ দিম বেল নাম্বাৰ বুলি কয় বেলছ নাম্বাৰ হেতু দি এপ্লাই কৰিব লাগিব বেল নাম্বাৰ বুলি কয় তো এটো তোমাৰ কি আছিল যদি তোমাৰ এৰ ভিতৰত অনলি এটা এলিমেন্ট থাকে তেতিয়াহলে নাম্বাৰ অফ ৰিলেশনস নাম্বাৰ অফ ইকুইভ্যালেন্স ৰিলেশন যে হ'ব নাম্বাৰ অফ ইকুইভ্যালেন্স ৰিলেশন তুমি পাবা এটাই পাবা অনলি 1 যদি এর ভিতৰত তুমি যদি 1 আৰু 2 কনসিডাৰ কৰা মানে দুটা তেতিয়াহলে দুটা পাবা এটা হ'ব আইডেন্টিটি কি কি থাকিব 1 1 2 2 আৰু হ'ব ইউনিভার্সালটো কি হ'ব গোটেইটা মানে চাৰিটা কন্টেন্ট কৰিব এই ক্রসে চাৰিটা আছে না 1 1 1 2 2 1 2 2 গোটেইটা মিলি তো এই দুটা হ'ব যদি এর যদি তিনটা এলিমেন্ট থাকে 1 2 3 তেতিয়াহলে তোমাৰ কিমানটা হল 5টা হল যদি এর ভিতৰত 1 2 3 4 থাকে তেতিয়াহলে তুমি পাবা 15টা 15টা পাবা ঠিক আছে নেক্সট এর যদি 5টা এলিমেন্ট থাকে যে 1 2 3 4 5 তেতিয়াহলে তুমি পাবা 52টা যদি 6টা এলিমেন্ট থাকে তেতিয়া পাবা 203টা এই ধৰণৰ নাম্বার যে উলাই আছে এটো প্রসেস আছে প্রসেসটো দেখাম আর রেকারেন্স রিলেশনৰ দ্বাৰা উলাব লাগে আৰু বেলছ নাম্বার এবিলাক আমি বেল নাম্বার বুলি কও b1 b2 b3 এটাৰ কও এটো আমি এটা ক্লাস লৈ বুজাই দিম এটো তো তোমালোকে জাস্ট একেটা পাইলে মনত ৰাখিবা যে এটা থাকিলে এটা হয় দুটা এলিমেন্ট থাকিলে দুটা হয় তিনটা এলিমেন্ট থাকিলে পাঁচটা হয় চাৰিটা এলিমেন্ট থাকিলে 15টা হয় বাস এইখিনি মনত ৰাখিলে হৈ যাব নেক্সট কোৱেশ্চন নম্বৰ 14 কি কৈছে চোৱা ফৰ ৰিয়েল নাম্বার x and y define x is related to y if and only if x minus y plus root 2 is irrational কৈছে তাৰমানে অপৰিমেয় x minus y plus root 2 ভ্যালুটো অপৰিমেয় বুলি কৈ আছে ঠিক আছে তেতিয়াহে x আৰু y ৰিলেটেড হ'ব তেতিয়া তোমাৰ কোৱেশ্চনটো ইয়াৰ পৰা আনসাৰটো লিখিব লাগে কোনটো হয় আনসাৰ ঠিক আছে আনসাৰটো লিখিব লাগে তো রিফ্লেক্সিভ চেক কৰি লও রিফ্লেক্সিভ হয় নেকি সাপোজ x belongs to real number যিকোনো হ'ব পাৰে এটো x ৰেশনাল ইৰেশনাল যি হয় হ'ব তেতিয়াহলে চাবা x minus x plus root 2 কি পাবা root 2 পাবা আৰু root 2 কি অলওয়েজ ইৰেশনাল গতে কি হল রিফ্লেক্সিভ হল না নাই তুমি যদি এটা রিয়েল নাম্বার কনসিডার করা x তেতিয়াহলে তোমাৰ কি হ'ব চাবা x minus x plus root 2 এটো কি হ'ব root 2 হ'ব আৰু root 2 তো ইৰেশনাল হয় গতিকে আমাৰ এই সিস্টেমত পৰি গল মানে কি x is related to x হ'ব that means reflexive ক্লিয়াৰ হৈছে না যিকোনো নাম্বার উঠাই লোৱা যিকোনো ইচ্ছাৰ উঠাই লোৱা হৈ যাব চাবা 1 নহয় ৰবা root 2 1 belongs to r কিয় হয় চাবা কিয় হয় কাৰণ root 2 minus 1 plus root 2 ভ্যালু কিমান হল 2 root 2 minus 1 irrational না কিন্তু 1 root 2 সমান আছে নাকি 1 root 2 আছে নাকি সমান 1 minus root 2 plus root 2 that means হল 1 rational হৈ গল রেশনাল তার মানে ইয়াতে নাই তার মানে সিমেট্রিক নহব রিফ্লেক্সিভ হল সিমেট্রিক নহয় তো নেক্সট চেক কৰিব লাগিব ট্রান্সিটিভ তো ট্রান্সিটিভ কাৰণে চাবা এটো ট্রান্সিটিভ নহব কেনেকৈ নহব সব দেখাই দিও
সাপোজ এক্স মাইনাছ ৱাইৰ ভেলুটো লৈছা তুমি যে মাইনাছ √2 ডিভাইড বাই 2 আৰু ৱাই মাইনাছ জেডৰ ভেলু সাপোজ লৈছো মই মাইনাছ √2 ডিভাইড বাই 2 হা মই সাপোজ এইটো লৈছো তেতিয়া হলে এইটো এড কৰিম হা x minus z is equal to x minus y plus y minus z তাৰ মানে কি হ'ল এখিনি হ'ল না লিখিব পাৰো তো মাইনাছ √2 by 2 মাইনাছ √2 by 2 কিমান হ'ল এখিনিত 1 by √2 1 by √2 এখিনি কিমান হ'ব ক্যালকুলেশন কৰিলে 2 minus 2 √2 তাৰ মানে হ'ল minus √2 এটা চাবা x minus y plus √2 ভ্যালু কি হ'ব ভ্যালু কি হ'ব ইয়াৰ ভ্যালুটো কি হ'ব এখিনিৰ ভ্যালু x minus y plus √2 ভ্যালু তাৰ মানে হ'ব √2 by 2 plus √2 এটা তো ইৰেশনাল হ'ব মানে ইৰেশনাল হ'ব এটো ইয়াৰ ভ্যালুটো 2 √2 minus √2 কিমান হয় ভ্যালুটো 2 √2 minus √2 তাৰ মানে হ'ল √2 গতিকে কি হ'ল 1 by √2 ইৰেশনাল হয় একেদৰে তো ইৰেশনাল হল মানে কি x minus y belongs to r এটা চাবা y minus z plus √2 ইয়াৰ ভ্যালুটো সেম আহিব 1 by √2 তো ইয়াৰ পৰা ক'ব পাৰিবা যে x নহয় y, z এটো তো আৰত থাকিব হা কিন্তু তুমি চাবা x minus z plus √2 ভ্যালু কি হয় এখানে ভ্যালু হল -√2 পাইছিলো না তো -√2 plus √2 0 হৈ গল ৰেশনাল হৈ গল ৰেশনাল তাৰ মানে কি ক'ব আৰু যে x, z not belongs to r xy আছে yz আছে xz নাই তাৰ মানে কি বুজিবলা ট্ৰান্সিটিভ নহব এটো আমি एग्जांपल দি ক'ব আৰু ট্ৰান্সিটিভ নহব গতিকে আমাৰ আনসারটো হ'ব কোনটো অপচন অনলি ৰিফ্লেক্সিভ অপশন আছে অনলি রিফ্লেক্সিভ সিমেট্রিক নহয় ট্রান্সিটিভ নহয় এখিনি आंसर তো নেক্সট কোশ্চেন নাম্বার 15 to go আছে in the if the set z of all integers which of the following relation r is not an equivalence relation তো কোন কেটা নহয় x less than equal to y নহব কারণ সিমেট্রিক নহয় মানে x যদি y কে কম হয় তাহলে y x কৈ কি হ'ব কম নহব তো না তেনুকা ইকুয়াল টু কারণে হয় ইভেন ইন্টিজার কারণে হয় মডের কারণে হয় হ্যাঁ এটো কারণে কি বুঝায় না x is congruent to y mod 3 তার মিনিং বুঝায় যে 3 divides x minus y ঠিক আছে তার মানে x minus y 3 এর বিভাজ্য আর এই ধরনের কোশ্চেন থাকিলে অলওয়েজ ইকুইভ্যালেন্স রিলেশন হয় তার মানে এই কংগ্রুয়েন্ট যেটো আছে এই কংগ্রুয়েন্ট এটো অলওয়েজ কি হয় ইকুইভ্যালেন্স রিলেশন ফর ইন্টিজার্স ঠিক আছে এটো সদায় হয় এটো এই কংগ্রুয়েন্ট যেটো আছে এটো মড যিমান হক অসুবিধা নাই এটো অলওয়েজ ইকুইভ্যালেন্স রিলেশন যেনেকুৱা কোশ্চেন সি টু কি কৈছে সোয়া x minus y is even তো ইয়াৰ পৰা ক'ব পাৰিবা না যে x minus y is divisible by 2 or 2 divides x minus y তাৰ মানে আমি ক'ব পাৰো x is congruent to y mod 2 তো এটো আমাৰ কি হ'ব ইকুইভ্যালেন্স রিলেশন হ'ব ঠিক আছে তো এই বাকি কেটা হয় অনলি অপশন এ টু নহয় গতিকে आंसर হল এ ক্লিয়ার তো এইখিনিলৈকে আছিলে নেক্সট আমি ফাংশনৰ কাৰণে আৰম্ভ কৰিম হ'ব দিয়া থ্যাংক ইউ